উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ভোট বন্ধ করে দেওয়া হবে। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিইসি বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না কমিশন। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান সিইসি। নুরুল হুদা বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে তার পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়াও সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী 10 মার্চ দেশজুড়ে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। এবার উপজেলা নির্বাচন হবে 5 ধাপে। প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। আর দেশে 492টি উপজেলার মধ্যে 471টিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে হবে ভোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 1985 সালে এরশাদ সরকারের আমলে। 1990 সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। তৃতীয়বার 2009 সালে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। সবশেষ 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 6 ধাপে। 2014 সালে ধারাবাহিকতায় এবারও উপজেলা পরিষদ নির্বাচন 5 ধাপে করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এই উপলক্ষে গত 3 ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। এ ধাপে 9টি উপজেলায় থাকবে ইভিএম। দ্বিতীয় ধাপে তফসিল হতে পারে 10 ফেব্রুয়ারি। এই ধাপে 15টি জেলার 106 উপজেলায় ভোট 18 মার্চ। এর মধ্যে 11টি উপজেলায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের। তৃতীয় ধাপে তফসিল হতে পারে 16 ফেব্রুয়ারি। 17টি জেলার 107 উপজেলায় ভোট হতে পারে 24 মার্চ। এ ধাপে 12টি উপজেলায় থাকতে পারে ইভিএম। চতুর্থ ধাপে তফসিল হতে পারে 20 ফেব্রুয়ারি। এ ধাপে 21টি জেলার 147 উপজেলায় 31 মার্চ হতে পারে ভোট। এ ধাপে 16টি উপজেলায় থাকতে পারে ইভিএম। পঞ্চম ধাপে তফসিল হতে পারে 12 মে। 20 জেলার 24 উপজেলায় ভোট হতে পারে 18 জুন। এ ধাপে 6টি উপজেলায় থাকতে পারে ইভিএম। সারা দেশে 492 উপজেলার 471টিতে এই 5 ধাপে নির্বাচন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এর মধ্যে 54টিতে থাকবে ইভিএম। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা নির্বাচন সব দল অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা নির্বাচন কমিশনের। ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আলাদা উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও শতভাগ সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই আমরা সব কোটির উপজেলার তফসিল দিয়ে দেব, যে রাজনীতি করে মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য। তো এই নির্বাচনই হলো তাদের একমাত্র সোপান, যার মাধ্যমে তারা তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকে। আমরা আশা করব সকল রাজনৈতিক দল এই স্থানীয় সরকার, গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাচন ঘিরে হাট বাজার পাড়া মহল্লায় গণসংযোগ শুরু করেছেন সুনামগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা। তবে নির্বাচন নিয়ে তেমন উচ্ছ্বাস নেই ভোটারদের মধ্যে। এজন্য যথাযথ প্রচারের অভাবকে দায়ী করছে সচেতন মহল। উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জুড়ে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের আশায় কাজ করছেন মাঠে। অনেকেই ব্যস্ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগে। তবে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না ভোটারদের মধ্যে। জীবনমান উন্নয়নে আগেরবারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ নিয়ে রয়েছে অসন্তোষ। সমস্যাগুলো আছে তার কাছে তুলে ধরতাম, পঞ্চায়েতের কাছে তুলে ধরতাম পাই না। কাজে এই আমরা তো এই বুট দিয়ে তো আমরা কোনো ফায়দা হইতেছে না, তো তার আর কোনো কাজও হওয়া যায় না, বা কোনো একটা ফানির ব্যবস্থা করে দিতে পারে না মানুষে। উপজেলা বুট দিয়ে ওই তোড়া খেতে। সচেতন মহল বলছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কাজের পরিধি সম্পর্কে জানাতে আরও প্রচার দরকার। যেন উপজেলার কার্যক্রমগুলো জনগণের কাছে ছড়িয়ে দেওয়া উচিত এবং জনগণ কীভাবে তাদের সুযোগ সুবিধা পায় সেদিক বিবেচনা করা উচিত। এদিকে উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা সম্পূর্ণ প্রস্তুত, আমাদের ভোটার তালিকা প্রিন্ট হয়ে গেছে এবং নির্বাচনী যে মালামাল এটি জাতীয় সংসদের সাথেই নির্বাচন কমিশন একসাথে ক্রয় করে রেখেছিল। যথাসময়ে এগুলো জেলাতে পৌঁছে দেবে। এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপেই সুনামগঞ্জের 11টি উপজেলার মধ্যে 10টিতে ভোট নেওয়া হবে। 10 উপজেলায় মোট ভোটার 16,46,077 জন।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।